যেহেতু এখন সকাল 10টা বাজেনি, তাই এরিয়াটা এত ফাঁকা রয়েছে। তবে যে সমস্ত গত 3 মাস ধরে প্রায় 1 মাস অন্তর অন্তর আমি একবার করে এই নিউ মার্কেটের দিকটা আসছি, শুধু জানার জন্য, দেখার জন্য যে নিউ মার্কেটের দিকটা আদৌ কি একটুও পাল্টালো, নাকি এত কিছু, এত কথা, এত কিছু হবে। যা যা শুনছি তার কিছুই হয়নি, যা ছিল তাই আছে। তবে যতবার এসেছি দেখে মনে হয়েছে যে তেমন কিছুই পরিবর্তন হয়নি। এই 3 মাস ধরে প্রত্যেকবার এসে আমি এখানে একই রকম দৃশ্য দেখেছি। সেই ফুটপাত, সেই হকার, সেই ফুটপাত ব্লক, সেম অবস্থা। যদিও এই রাস্তাটা যেটা আপনারা এতটা ফাঁকা দেখছেন, এটার একটাই কারণ হলো যে এখন সকাল 10টাও বাজেনি। সারা দিন ধরে এইখানে অসংখ্য গাড়ি দাঁড়িয়ে থাকবে, বিশেষ করে ট্যাক্সি। আর ফুটপাতের তো কথাই নেই। তবে আমি একটা জিনিস খেয়াল করেছি যে এন্টারটেনমেন্টটা কিন্তু খুব দরকারি। মানে এই ফুটপাতের এই দুর্দশা, এসব নিয়ে লোকজনের খুব একটা মাথা ব্যথা নেই। যেটা দরকার সেটা হলো এন্টারটেনমেন্ট। এছাড়া যখন যখন হুজুক উঠবে, মানে যেমন যে সিজনে যেটা হয়, কালী পুজোর সময় বাজি ফাটানো হয়, দোলের সময় রং খেলা হয়, সেই রকম যখন এই ফুটপাত নিয়ে কথা হয়েছে, সবার দেখার ইচ্ছা করেছে, সবার জানতে ইচ্ছা করেছে। আর যখন কিছুদিন কেটে গেছে, মাত্র কয়েক মাস কেটে গেছে, তখন ফুটপাত নিয়ে এত মাথা ব্যথা লোকজনের মনে আর নেই। যেরকম চলছিল সেই নিয়েই লোকজন চলতে চায়, জাস্ট দেখতে ভালো লাগে শুরুতে। তো আমি এখন নিউ মার্কেটের একদম সামনে চলে এসেছি। একবার বাঁদিকে যাব, বাঁদিকটা দেখাবো, তারপর ব্যাক করে আরও একবার আসবো, আর এই পিছন দিকে যাব। যেহেতু এখন সকাল 10টা বাজেনি, তাই এরিয়াটা এত ফাঁকা রয়েছে। তবে যে সমস্ত হকাররা এখানে দোকান দেয়, তারা রেডি হতে শুরু করেছে, কারণ তাদের বিজনেস করতেই হবে, তাদের দোকান লাগাতেই হবে। পুরো এরিয়াটা এরকম। যদি আমি সামনে গিয়ে আরও একটা রাউন্ড দিয়ে আসি, মানে ওই ডান দিক থেকে, তাহলে আপনাদের ওই ফল সবজির বাজার থেকে শুরু করে অনেক কিছুই দেখাতে পারবো। তবে আমি এখন ওই দিকে যাব না। চলুন, বাঁদিকটা তো আপনাদের দেখালামই, সামনে যাই, গিয়ে সামনের দিকটা দেখাই। দেখুন, সেই একই নীল প্লাস্টিক, নীল ত্রিপলের ছাউনি সব জায়গায়। তবে হ্যাঁ, অসংখ্য কেনাকাটার জিনিস পেয়ে যাবেন। এখানে প্রশ্নটা ফুটপাতের না, এখানে রাস্তার ওপরেই সব কিছু। এরা এখনো ঘুম থেকে ওঠেনি মনে হয়। জায়গা দখল করে রাখা হয়েছে যাতে, আচ্ছা ওই দিকটা একটু যাওয়া যাক।
এই জায়গাটা খুব জ্যাম হয় সন্ধ্যের দিকে। চলুন ঘুরিয়ে নিই আর সোজা জেল নেহেরু রোডে ওঠা পর্যন্ত আর একটু দেখাই। তো ওই আর কি, এখানে যেমন ফুটপাতেও দোকান আছে তেমন রাস্তার ওপরেও দোকান আছে, মানে মাঝখানে যে রেলিংটা ওর গায়েই জিনিসপত্র ঝোলানো হয়েছে। এবার হয় কি যে দোকানটা যেহেতু রাস্তার ওপর চলে এসেছে, ফুটপাতের কথা ছেড়েই দিচ্ছি, এখানে লোকজন কেনাকাটার সময় এই রাস্তার ওপরেই দাঁড়িয়ে যায়, আর এই রাস্তাটা এমনিতেই সরু, আরও সরু হয়ে যায়। ভালো লাগে না, বুঝলেন তো, একই জিনিস বারে বারে দেখাতে ভালো লাগে না। অনেকে আর দেখতেও চাইছেন না। আমার একজন সাবস্ক্রাইবার উনি বলেছেন যে ব্যাপারটা হয়তো একঘেয়েমি লাগছে, আর লাগাটাই স্বাভাবিক, কারণ যেখানে কোনো পরিবর্তন নেই সেই একই জিনিস, একই চেহারা, একই রূপ কতদিন বা দেখতে ভালো লাগে। তো যাই হোক, এই 3 মাসের মধ্যে আমি 3বার নিউ মার্কেট এলাম, নিউ মার্কেট চত্বর দেখালাম। এবার আপনারাই বলুন যে কিছু পাল্টেছে নাকি একই রকম আছে। তো আমার ভিডিও, আমার ব্লগ এবার আমি শেষ করব। তার আগে সেই কথা একবার বলে নেব, যেটা প্রত্যেক ভিডিও শেষে বলি, যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।